রাতে মাত্র ১ ঘন্টা সময় নিয়ে আমার ঘরের লুকটা অন্যরকম করেছি। হ্যাঁ, ওই যে তোমরা দেখেছো আগে যে আমি ওই যে র‍্যাকটা নিয়েছিলাম প্লাস্টিকের কাপড় দিয়ে, তো সেই র‍্যাকটা ভাবলাম চলো এটা কাজে লাগাই। অনেকদিন দেরি আছে এখনো আরকি ওই পাকা ঘরে ঢুকতে, তাই ভাবলাম এটা এখন কাজেই লাগাই। আর হচ্ছে মেন জামাকাপড় প্রচুর হয়ে গেছে ৪ জন মানুষের আরকি। প্রচুর হয়ে গেছে বলতে জামাকাপড় ওই যে বাড়িতে পরার আরকি। মানে এরকমও আছে একটু, একটু ছেঁড়া ফাটা আছে, সেলাই করে আমরা পরে নেই। তবে ওগুলো ফেলে দিতে কিন্তু একদম ইচ্ছে করে না। তো ওইসব জামাকাপড় অনেকগুলোই হয়ে গেছে, কখন কোনটা পরে ছেলে মেয়ে কোনো ঠিক নেই। তো সেই কারণে সহজে কিন্তু আমরা জামাকাপড় নষ্ট করি না, সহজে কিন্তু আমরা জামাকাপড় ফেলি না সত্যি। ছেড়ে যাক যত হোক, যতক্ষণ চলবে সেলাই করে অতক্ষণ কিন্তু আমরা কিন্তু ওই জিনিসটা জামাটা কিন্তু চালিয়ে যাই। তো যাই হোক, তো জামাকাপড় যেহেতু আর বুঝতেই পারছো, যেহেতু এখন গরম পড়ে গেছে, টুকরো টুকরি জামা কিন্তু মানে ছোট ছোট জামা কিন্তু খুব বেশি হবে। ধরো ওই ছোট ছোট হাফ প্যান্টগুলো, স্যান্ডো গেঞ্জি, তো ওইসব তো আর আলনায় রাখা যায় না। আর ওই যে টেবিলে যে দেখলে তোমরা টে টেবিলটায় আগে কিন্তু আমি গুছিয়ে রেখেছিলাম, তবে দেখি ওখানে ভালো করে গোছানো থাকেই না। আর বইগুলো আমি কিন্তু ওই যে ব্যাগ রাখা, যেখানে এখন ব্যাগ রেখেছি সেখানে ছিল। তো বইগুলো এখন না টেবিলে নিয়ে এসেছি, তাতে কি হবে ওদের সুবিধা হবে, বাচ্চাদের সুবিধা হবে বই নিতে। আর জামা কাপড় র্যাকগুলোর মধ্যে রেখে দিলাম, তাতে র্যাকটা সামনে রেখে দিয়েছি, তাতে জামা কাপড়ও নিতে সুবিধা হবে, এলোমেলো হবে না। একটা মানে একটা একটা র্যাকে আর কি এক একজনের জামা কাপড় মানে ৩টে আছে, তো ৩টে মিলিয়ে আর কি ওদেরকে বলে দিয়েছি যে এটাতে তোর আছে, এটাতে তোর জামা কাপড় আছে, তাহলে কি হবে এলোমেলো হবে না। সেই কারণে আর কি র্যাকটা আমার আর কি ব্যবহার করা। আর ওইদিকে আমার জামা কাপড়গুলো কিন্তু আমি আলাদা আলাদা করে রেখেছি। কি করেছি বলো তো, আমার জামা কাপড় যে নাইটিগুলো আছে বাড়িতে পরার নাইটি আমি আলনার মধ্যে রেখে দিয়েছি, কারণ ওগুলো তো সবসময় লাগেই। আর আমার যে ওই কুর্তি আর হচ্ছে প্লাজো আছে, তো সেগুলো কিন্তু আমি আলাদা করে ভাঁজ করে রেখে দিয়েছি কয়েকটা। মানে স্কুলে যেতে হয়, বাজারে যেতে হয়, তখন তো পড়তেই হয়। তো ওগুলো আবার আলাদা রেখে দিয়েছি। কেন রেখেছি বলো তো, পরে না আমার খুব সমস্যা হয়ে যায় যখন কোথাও যাব, মানে ভেতরে ভেতরে খুঁজতে হয়। অনেক সময় তো এমন হয় যে আমি ভুলেই যাই যে এই জামাটা আমার ছিল, এই প্যান্টটা আমার ছিল আর কি। কারণ জামা কাপড়ের একদম ভিতরে যেহেতু থাকে, সবসময় তো খোঁজা সম্ভব হয় না, যেটাই সামনে পাই সেটাই আর কি পরে যাই। তো সেই কারণে আমি ওই রকম করে আর কি রেখে দিলাম, তাতে আর কি আমার আর কি সুবিধে হবে। কুর্তি এক সাইডে রেখে দিয়েছি, আর প্লাজো এক সাইডে রেখে দিয়েছি, আর নাইটিগুলো বাড়ির পরার কিন্তু আমি আলনার মধ্যে রেখে দিয়েছি। এখন আর কি সুবিধা হবে বাজার যাওয়ার সময়। যাই হোক, এদিকে দেখো রান্নাঘরে চলে এসেছি। আর ওই যে গোছগাছানি কিন্তু আমি ঘরটা যে গুছিয়ে রেখেছি ওগুলো কিন্তু আমি রাতে করেছি। রাতে ওই খাওয়া দাওয়া পর ১০টার দিকে আমাদের খাওয়া দাওয়া হয়ে যায়, ১১টা অবধি কিন্তু আমি মানে ১০টার সময় ওই ঘরে গিয়ে ১১টা অবধি কিন্তু আমি ঘরটা আর কি সুন্দর করে গুছিয়ে রাখি। বুঝতে পারছিলাম না কোনটা কোন দিকে রাখবো, অনেকক্ষণ এদিক ওইদিক করতে করতে তারপর ১ ঘন্টার মধ্যে আমি আমার কাজ কিন্তু শেষ করে দিই। তারপর গিয়ে কিন্তু ১১টার দিকে আমি শুই। তবে ১১টার দিকে শুই ঠিকই, ঘুমাই না, কারণ মোবাইলে তো কাজ থাকেই অনেক। ঘুমাতে ঘুমাতে কিন্তু ১টা ১২:৩০ বেজেই যায়। তো যাই হোক, এইদিকে দেখো রান্নাঘরের ট্যাঙ্কিটা আমার চালের ট্যাঙ্কিটা, তো চালের ট্যাঙ্কিটা রান্নাঘরের মানে কেমন যেন হয়ে গেছে, অনেক দিন ধরে মাজা হচ্ছিল না তো। তবে এগুলো কিন্তু নষ্ট হয় না, মাজলে পরে দেখি চকচকে হয়ে যায়, খুব সুন্দর হয়ে যায়। জলের ছিটে পড়ে পড়ে না একটু কেমন হয়ে গেছিলো, তাই বাইরে নিয়ে আসলাম, বাইরে নিয়ে এসে ভালো করে আর কি মেজে নিচ্ছি। যেহেতু নতুন চালের বস্তা আনা হয়েছে, তাই চাল তো ঢালতেই হবে। তো তার আগেই আমি না মেজে নিলাম, কারণ এই চালের বস্তা তো এখন শেষ হবে না, দেরি আছে। তো সেই কারণে চালের বস্তাটা ঢালবো যেহেতু, ট্যাঙ্কিটা মেজে নিলাম। আর হচ্ছে ট্যাঙ্কিতে আরো একটু চাল ছিল, ওগুলো আমি ঢেলে রেখেছি। এই যে চালের ট্যাঙ্কিটা আমার কিন্তু বিয়ের সময় দিয়েছিল, আর এটা দেখে সবাই বলে যে ফুচকা বিক্রি করবা নাকি, ফুচকা বিক্রি করবা নাকি, কারণ ফুচকাতে তো এরকম ট্যাঙ্কিতে জল রাখে ওরা। তো সেই কারণে আগে আমাকে অনেকে আর কি ওরকম করে খেপাতো। তো যাই হোক, এখন হচ্ছে রান্নাঘরের ওইদিকে কাজগুলো আমি শেষ করে নিলাম। এখন এই ঘরে এসে আজকে সকালে জামা কাপড় কয়েকটা আছে, গুছিয়ে নিচ্ছি। মানে হচ্ছে কালকে হচ্ছে রাতের দিকে ওই পাশের বাড়িতে কীর্তন ছিল, তো সেখানে গিয়েছিল, জামা কাপড় এলোমেলো করে রেখে দিয়েছিল সেখানে যাওয়ার সময়, তো সেগুলো এখন আর কি গুছিয়ে নিচ্ছে। আর এই যে বিছানা চাদরটা আমি ধুয়ে দিয়েছিলাম, বিছানা চাদরটা আমি হচ্ছে ওই যে আমাদের যে একটা এক্সট্রা চেয়ার রাখা থাকে ওখানে, ওই চেয়ারটা কিন্তু বাইরে রাখি, কারণ কে কখন আসে, তো চেয়ারটা তো একটা লাগেই বাইরে। আর ৩টে চেয়ার কিন্তু ওইদিকে আছে, ভেতরে রাখা আছে। ৩টে চেয়ারের মধ্যে আবার ওই যে আমাদের যে ল্যাপগুলো আছে সেগুলো রেখেছি। আমি ভেবেছিলাম যে আমি যাব না, পরে হচ্ছে আমি কিন্তু এমনিতে একটু আর কি ওই বিকেলবেলাও না, ওই সন্ধ্যা হয়ে গেছে,
ওই 8টা সাড়ে 8টার দিকে এমনিতে একটুখানি গিয়ে আর কি ঘুরে এসেছিলাম। তো শাড়ি পরে গিয়েছিলাম, তো সেই কারণে শাড়িটা ভাঁজ করে রাখিনি আর। তো এই যে সকালবেলা ভাঁজ করছি শাড়িটা। রান্না বান্না কিন্তু আমার ওইদিকে হয়ে গেছে। তো এইগুলো কাজ করার পর আমি এখন খাবার রেডি করব। তো সেই কারণে হচ্ছে ঝাড়ুটা নিয়ে আসলাম, ঝাড়ুটা নিয়ে এসে এখানটায় আর কি ঝাড় দিয়ে দিচ্ছি। বারান্দায় আজকে খাবো, কারণ হচ্ছে এখন তো গরমের দিন, রান্নাঘরে যা গরম লাগে, খুব গরম লাগে, রান্নাঘরে বসে আর কি খাওয়া যায় না। তো সেই কারণে আর কি দিনের বেলা এখন বেশ হাওয়া উঠছে আর কি, বারান্দায় একটু একটু হাওয়া লাগে, অতটাও লাগে না কারণ দুই দিকে যেহেতু ঘর, তো তাও একটু একটু লাগে। তো সেই কারণে আর কি বারান্দায় বসে সবাই মিলে খাবো। আর রাতের বেলা হচ্ছে যখন খুব গরম পড়ে যেদিনকে, তো সেদিনকে আবার শোয়ার ঘরে নিয়ে এসে কিন্তু সবাই খাই। কারণ এখন গরম পড়ে গেছে, এখন কিচ্ছু করার নেই, রান্নাঘর তো হচ্ছে তোমার ছাপড়া ঘর যেহেতু, তো সেই জন্য আর কি গরমটা আর কি খুব লাগে। তো যেহেতু নিচু না ঘরটা, সেই কারণে। তো যাই হোক, এদিকে চলে আসলাম। আর ওই যে বস্তার মধ্যে দেখছো, ওখানে আর কি কাজ করা হয়েছিল, অনেক টুকরো বেঁচে গেছে, কাঠের আর কি টুকরো রয়ে গেছে। তো সেই কাঠের টুকরোগুলো আমি নিয়ে এসেছি উনুনে আর কি জ্বালিয়ে দেওয়ার জন্য, মানে আর কি রান্না করার জন্য নিয়ে এসেছি। কারণ ওই ছোট ছোট টুকরোগুলো আর কোনো কাজে লাগবে না, তাই আমার রান্না করার কাজে এগুলো লাগবে। আমরা সবাই কিন্তু রেডি খাওয়ার জন্য, তবে প্রীতম কিন্তু এখন চান করছে আর কি। আমার ভাত বাড়া হতে হতে আর কি ওর চান করা হয়ে যায়। ওকে অনেকক্ষণ আগে বলেছিলাম, ও ওই যে ঢিলামো করতে করতে এখন গিয়ে আর কি চান করছে। আর আমি তাও ওর ভাতগুলো আর কি বেড়ে নিচ্ছি, আমি জানি ওখানে যেতে যেতে ওর চান করা হয়ে যাবে। তো সেই কারণে এখানে কিন্তু সবার জন্য ভাতগুলো আমি বেড়ে নিলাম থালের মধ্যে। আর এদিকে দেখো খাওয়া শুরু করে দিয়েছি, প্রীতমের চান হয়ে গেছে, প্রীতিও বসেছিল। প্রীতির গরম লেগেছে চুল খোলা, তাই একটা ক্লিপ আনতে আর কি ভিতরে গেল, কারণ খুব গরম পড়েছে, চুল ছেড়ে তো খাওয়াই যায় না। তো সেই কারণে ক্লিপ আনতে গেছে ভিতরে। তো যাই হোক, এদিকে খাওয়া দাওয়া করে আমি রেডি হয়ে গেছি, এখন বেরিয়ে পড়বো। সেলাইয়ের জন্য বেরিয়ে পড়লাম। প্রীতম ফোন দেখছে আর প্রীতি ঘুমিয়ে পড়েছে, ওর বাবা আছে অবশ্য। তো আমি এখন যাচ্ছি। তোর সবসময় আগত হয়, আজকে এলা তোরে দেরি। মুই আর প্রীতমের বাবা কল লাগছে, মই হয় মুই ফোন করং আর কি মানে 2টার সময়। মুই আর প্রীতমের বাবা কল লাগছে কি, প্রীতমের বাবা মুই কল লাগছে মেয়ে বলে খাবারে যেমন যেটা টাইম করে মেখে টাইম মতোই আজকাশ করে লাগছেন বুঝছিস। তাড়াতাড়ি মুখ বলে না তাড়াতাড়ি করং, আমি ফিরে টাইম মতো আসি ফিরলে আতলাই বিয়েলা করবে, এত এলাং হয় না, এলাং আনে চিল্লে বিয়েলাই। তোর ফোনের অপেক্ষায় আছে, ফোন করে নাকি ফোন আবার কি করং, একবার তো মনে কর কওয়াই আছে না যে জামো দুটো, একবার তো কষিস ধরে একটা উপরে বাজে গেছে, একবার তো ফোন করে কবে কি রে রেডি যদি হ, মানে রেডি হওয়ার কথাটা তো কবে ও রেডি। আমি কিন্তু এখানে কোনো কিছু সেলাই করছি না, এখানে হচ্ছে এমনিতে আর কি প্র্যাকটিস করছি। কারণ এই যে নাইটিটা হচ্ছে যে আমার কিন্তু এই নাইটিটা ছেঁড়া নাইটি, বাড়ির থেকে নিয়ে এসেছিলাম, মানে একটু আর কি যাতে হাতটা স্পিড হয়। তো সেই কারণে আর কি এমনি এমনি বসে বসে এখানে কিন্তু চালাচ্ছি, কোনো কিছুই বানাচ্ছি না। ভালো করে এখনো কিন্তু আমি সেলাই করতে পারি না, ওই যে বসে বসে একটু করে আর কি চেষ্টা করি যাতে একটু স্পিডে করতে পারি, ভালোভাবে আর কি সেলাই করতে পারি, লম্বা যাতে সেলাইটা যায় একদম। তো সেটাই আর কি চেষ্টা করছি, আমি কিন্তু এখনো পুরোপুরিভাবে পারি না। আর বারবার যখন মেশিনটা চালাচ্ছিলাম, ওই 2-3 বার হচ্ছে সুতোটা আমার খুলে যাচ্ছিল সুইয়ের থেকে, কারণ ওই যে একটু ঘোরাঘুরিতে একটু আর কি অন্যরকম হয়ে যায়, উল্টো পাশে যখন ঘুরাই তখন আর কি সুতোটা বেরিয়ে আসে। তো ওটা একটু আমার সমস্যা, মানে প্রথম দিকে চালাতে একটু সমস্যা হয়, যখন একবার চলে তখন আবার সুন্দর করে চালাতেই থাকি। তবে এখনো কিন্তু সেলাইটা সোজা আমার বসে না, একটু টেরা বেড়া আর কি যায়। যাই হোক, ওটাই আর কি আমি শিখছি, এখনো আর কি শেখা আমার কিন্তু হয়নি পুরোপুরি। যখন হচ্ছে মেশিনটা চলতেই থাকে তখন বেশ ভালো লাগে, তখন মনে হয় করতেই থাকি সেলাই। আর যখন ওই যে একটু পরপর সুতোটা বেরিয়ে আসে তখন একটুখানি আর কি বিরক্তিকর মনে হয়। তো যাই হোক, সেলাইটা বেশ ভালোই আর কি, আমার তো ভালোই লাগে সেলাই করতে আর কি, তাও আরও মেশিনে খুব সুন্দর লাগে। সবাই ওখানে বসে আছে আর আমি একটু একটু করে আর কি সেলাই করে দেখছি, কারণ ওরা হাতে সেলাই করছে সেজন্য ওরা এখনো মেশিনে বসেনি, ওইদিকে কিন্তু আরো অনেক মেশিন আছে। তো এদিকে বিকেলবেলা একটু বাইরে এসে দেখি, দেখো জমিতে কিন্তু সবাই ওইদিকে কাজ করছে, খুব সুন্দর লাগছে আর কি পরিবেশটা। তো সেই কারণে আর কি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এদিকে পুকুরটাও বেশ ভালো লাগছিল, পুকুরটায় কিন্তু অনেক মাছ আছে, এখানে কিন্তু মাছ ছাড়া হয়, যাদের পুকুর আর কি তারা ছাড়ে, যখন আর কি জল কমে যায় তখন এখান থেকে অনেকে আর কি মাছ মারে আর কি। তো যাই হোক, দেখো কত সুন্দর লাগছে জায়গাটা, তাই না? গ্রামের পরিবেশ সত্যি দেখতে কিন্তু খুবই
খুবই সুন্দর লাগে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামীকাল। টাটা।